ফারুক হোসেনকে সাথে নিয়ে মহাজি ফলসের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে হলে রাস্তার একটা বাড়ি, রাস্তা একটা গাড়ি, আর পাশে লাগে সুন্দর একটা নারী। টেনকোবরা সাপের বিষের নামে এমএলএম ব্যবসায়ী আর্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের এমডি এখন পুলিশ হেফাজতে। অভিনব পন্থায় প্রতারণা করে জামানতকারীদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন পালিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি তার। আমানতকারীদের অভিযোগ, বেশি মুনাফার প্রলোভনে টাকা জমা দিলেও আসল টাকাই পাচ্ছেন না তারা। আমি ড্রাইভিং চাকরি করি, আমি মানুষের জন্য আমি দুনিয়া করতে তবে এই প্রতারক ব্যবসায়ীর দাবি, সিস্টেম লসের কারণে পালিয়ে থাকতে হয়েছে তাকে। যেগুলো তিনি ভুল রিপোর্ট করেছে এসব সব ঠিক আছে, অন্যদিকে আরেকটি এমএলএম কোম্পানির চেয়ারম্যানকে খুঁজতে আমানতকারীরা হামলা চালায় তার শ্বশুর বাড়িতে। তাদের দাবি, আমানতের টাকা ব্যাংকে জমা না দিয়ে ওই প্রতারকরা টাকা জমা রাখত কুরিয়ার প্রতিষ্ঠানে। 3 মাসের বেশি সময় ধরে ইমতাজ কাসেম রনি, রেডনেক্সের চেয়ারম্যান সঞ্জু বিশ্বাস, ম্যানেজিং ডিরেক্টর, তারপর জেনারেল ম্যানেজার হচ্ছে মনির হায়দার চৌধুরী, এনাদেরকে গত 3 মাস ধরে আমরা হন্য হয়ে খুঁজতেছি। গ্রাহক যে টাকা জমা দিতে বিনিয়োগ করে সেটা ওই এসে পরিমাণের মাধ্যমে দিচ্ছে। এখানে পিন্টু বিশ্বাসের মোবাইল নাম্বার দিয়া এসে পরিমাণের অ্যাপ্লিক বিলি লিখে জমা দিতে। আমাদের আওয়ামী লীগের লোক আছে, পত্রিকায় লোক ঠিক আছে, কোম্পানি কখনো চলে যাবে না। প্রতারক চেয়ারম্যানের পরিবারের অনুরোধ, সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য। পুলিশের মতে এইসব প্রতারকের প্রলোভনে পিছিয়ে নেই আইন প্রয়োগকারী সংস্থার অনেক সদস্যরাও। অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কেউ কেউ তাদের প্রতারণার ফাঁদে পড়ে ব্যাংকে ডায়াবেটিক আটা বিক্রি করে এমন একটা কিছু করবেন যে মানুষ আমার এই প্রজেক্টে যদি ইনভেস্ট করেন তাহলে 6 মাসের টাকা দ্বিগুণ হবে। বেশি লাভে লোভী প্রতারিত লোকজন একের পর এক কোম্পানি থেকে প্রতারণার শিকার হলেও নতুন করে জন্ম নিচ্ছে এক একটি প্রতিষ্ঠান। এদের জন্য দেখার কেউ নেই। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসের খবর।